বাবা উদয় শঙ্কর, কাকা রবি শঙ্কর, দাদা আনন্দ শঙ্কর। তবু পরিবারের পরিচয়টাই তাঁর কাছে শেষ কথা হয়ে যায়নি কোনোদিন। কেরিয়ারের শুরু থেকেই পারিবারিক পরিচয়ের বাইরে বেরিয়ে তৈরি করেছেন নিজস্ব পরিচয়। অভিনেত্রী, নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার মমতা শঙ্কর। বাংলার সংস্কৃতি তথা নৃত্যচর্চার অন্যতম স্তম্ভ মমতা শঙ্কর। 2025-এ পদ্মশ্রী পুরস্কারের প্রাপক। বাংলা সিনেমার জগতের প্রথিতযশা অভিনেত্রী মমতা শঙ্কর। চলচ্চিত্রে ও নৃত্যে অসামান্য অবদানের জন্য তাঁকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হল। সম্মান প্রাপ্তির পর তিনি জানান, এই সম্মান তাঁর কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। আগামী বছর অভিনয়ের জগতে 50 বছর পূর্ণ হবে তাঁর। তার বাবা উদয় শঙ্কর পেয়েছিলেন পদ্মবিভূষণ, তার মা পেয়েছিলেন পদ্মভূষণ, তিনি পদ্মশ্রী। তাঁর অভিনয়ের ক্লাস শুরু হয়েছিল বাবার কাছেই। মেয়েকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিতেন তিনি। একটা কথা কত রকমভাবে বলা যায় অভ্যাস করাতেন। 1976 সালে অভিনয় জীবন শুরু হয়েছিল মৃণাল সেনের হাত ধরে। দাদা আনন্দ তখন তাঁর ছবিতেই সঙ্গীতের দায়িত্বে। মৃগয়া ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন মৃণাল সেন। অভিনয়ের জন্য নির্বাচন করলেন কলেজ ছাত্রী মমতাকে। তবে চেনা ছকে অভিনয় নয়, একেবারে আলাদা কিছু। চরিত্রটা এক সাঁওতালি মেয়ের, তাই গায়ের রং হতে হবে কালো। দুপুরের কড়া রোদে বসে থাকতেন রোজ, গায়ের রং পুড়ে কালো। ক্যামেরার সামনে যখন এলেন চেনাই যায় না কেই নবাগতা। ছাদে রোদে তেতে পুড়ে গায়ের রং বদলের ভাবনাটাও একেবারেই তাঁরই মস্তিষ্ক প্রসূত। পারফর্মারের পারফেকশন তাঁর সিগনেচার শুরু থেকেই। মঞ্চ হোক বা পর্দা, কোনো দিন তার ব্যতিক্রম হয়নি। 1976 সালে 24তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা কাহিনী চিত্রের জন্য জাতীয় পুরস্কার পায় মৃগয়া। ডেবিউ ছবি জাতীয় পুরস্কার পাওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি। 1992-তে সত্যজিৎ রায়ের আগন্তুক ছবিতে অভিনয়ের জন্য পেয়েছিলেন বিশেষ জুরি পুরস্কার। মৃণাল সেন, সত্যজিৎ রায়, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ। দেশ এবং বিদেশের বহু বিখ্যাত পরিচালকের ছবিতে দেখা গিয়েছে তাঁকে। নবাগতদের সঙ্গেও তিনি সমান স্বচ্ছন্দ। 2022-এ প্রজাপতি ছবির জন্য 46 বছর পরে মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্কর ফের জুটি বাঁধেন। 2023 সালে মুক্তি পায় তাঁর ছবি প্রধান। পর্দায় এখনও তাঁর দাপট অটুট। বিশিষ্ট অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্করকে জিও বাংলা জানায় আন্তরিক শ্রদ্ধা। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।